আসসালামু আলাইকুম দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। এদিকে ভারতকে যুদ্ধের হুমকি ছুড়ল পাকিস্তান। নেতারা অর্থনৈতিক সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সবশেষ থাকছে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া চুক্তি ইসরায়েল নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার মতে, যদি এই চুক্তি সফল হয় তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। খাজা আসিফ আরো বলেন, যদি ইসরায়েল একা বা ভারতের সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান সমান শক্তিতে জবাব দেবে। তিনি জানান, পাকিস্তান নিজের আত্মরক্ষার অধিকার ব্যবহার করবে। তিনি দাবি করেন, ইসরায়েল সম্পর্কে তিনি এমন খবর জানেন না যে তার সাম্প্রতিক সংঘাতে ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে গণবিদ্বেষী অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেছিল। তবে ইসরায়েলের কাছ থেকে যে কোনো কিছু প্রত্যাশা করা যায় বলেও জানান। খাজা আসিফ বলেন, ভারত, ইসরায়েল ও আফগানিস্তানের মধ্যে পাকিস্তানের প্রতি যে শত্রুভাব দেখা যায় তা একই ধরনের মানসিকতার প্রতিফলন। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের ত্যাগ অবশ্যই একদিন স্বীকৃতি পাবে এবং অন্য দেশে বসবাসরত ইহুদিরাও ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করছে। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। একই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ের পাশাপাশি দেশে অর্থনৈতিক উন্নয়নও জরুরি। তিনি আরও দাবি করেন, ইসরায়েল অনির্দেশ ও গণবিদ্বেষী অস্ত্র ব্যবহার করতেও পিছপা না হতে পারে। তার মতে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, ভারত ইসরায়েল মিলিতভাবে কাজ করলে তাদেরও শক্ত জবাব দেওয়া হবে। এদিকে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লি জানিয়েছেন, তারা 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকবে। ওই কারণে ক্ষুব্ধ ইসলামাবাদ। খবর হিন্দুস্তান টাইমসের খাজা আসিফ বলেছেন, পানি সংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। গত শনিবার ARY নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখনই আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। পাকিস্তানের শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্য আসে এমন সময় যখন ভারত 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে। ভারত জানিয়েছে, 2025 সালের এপ্রিল মাসে সংঘটিত এক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি বলছে, পাকিস্তান সমর্থিত আন্তঃসীমান্ত ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে চুক্তি স্থগিত থাকবে। খাজা আসিফ অভিযোগ করেন, ভারত নাকি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করছে। এতে দেশটির প্রায় 1/3 মানুষ পানির অভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে পরিস্থিতি বেশি খারাপ। সরকারি তথ্য অনুযায়ী সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। নর্থ ওয়েস্ট ক্যানালে 64.1%, রাইস ক্যানালে 38% এবং দাদু ক্যানালে 82% পর্যন্ত ঘাটতি দেখা গেছে। শুক্র ব্যারেজে পানির স্তর কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও নেতারা অর্থনৈতিক সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।